এখন কি সিদ্ধান্ত কিনে চলে যাবা? না, যাবা না? না দিলে তোমাদেরকে কষ্ট পাইতে হবে। শোনো, তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না। তোমরা আমাকে বলো যে হুজুর আমি চলে যাব, আমরা চলে যাব, আর আসবো না, কখনই একে ক্ষতি করবো না, এই কথাটা বলো। আরো কষ্ট পাইতে চাও? না, তাহলে আমি কিন্তু কষ্ট দিতে বাধ্য হবো তোমাদেরকে। সনাতন। সনাতন ধর্মের। আচ্ছা, তাহলে জুবাইর তো মুসলিম, তোমরা কেন তার শরীরে কেন আসো? কেন আসো? ক্ষতি করতে। কেন ক্ষতি করবা? সে তোমাদের কোনো ক্ষতি করছে? জুবাইর তোমাদের কোনো ক্ষতি করছে? কথা বলবো নাকি শাস্তি দেব? কথা বলবা? বলো। দুজনের কার কি নাম বলো? অনেক আর শান্ত। অনিক আর শান্ত। আচ্ছা, সত্যি বলছো নাকি মিথ্যা কথা বলছো? সত্যি বলছি। তোমাদের পরিবারে কে কে আছে? আমরা দুজনই। আচ্ছা, তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন আছে কেউ? না, জুবাইরের কেন ক্ষতি করো? আমাদের ক্ষতি করছে। কি ক্ষতি করছে তোমাদের? আমাদের বাসস্থান ভেঙে দিছে। তোমাদের বাসস্থান কোথায় ছিল? আমাদের বাসস্থান ছিল কলেজে। কলেজের ভিতরে না বাইরে? কলেজের বাহিরে। আচ্ছা, কোথায় থাকতে তোমরা ওখানে বাসস্থান? কিসের, কোন জায়গায়? গাছে থাকতাম। গাছে? ও কি গাছে উঠছিল নাকি? ও ভেঙে ফেলছে। ভেঙে ফেলছে? তো এত ছোট গাছ যেটা ভেঙে ফেলা যায়, এত ছোট গাছে থাকো কেন তোমরা? বড় কোনো গাছ দেখো না তোমরা চোখে? যেখানে পারি সেখানে। আচ্ছা ঠিক আছে, তো ভেঙে ফেলছে, ঠিক আছে, তোমরা অন্য একটা গাছ পছন্দ করে সেখানে থাকতাম। কেন ভাঙলো? ও ও কি জানতো যে তোমরা ওই গাছে থাকো? না, ও জানে না যে তোমরা ওই গাছে থাকো, আর সেজন্য ও গাছটা ভাঙছে। যদি জানতো তাহলে তো ভাঙতো না। যদি দেখতো যে তোমরা এখানে থাকো, ভাঙলে তোমাদের কষ্ট হবে, এটা জানলে সে ভাঙতো? তাহলে তো ভাঙতো না। ভাঙতো? না। আচ্ছা, তাহলে ও তো জানতো না যে তোমরা এখানে থাকো, এই জন্য সে ভাঙছে। তোমরা করে বলছো যে আমাদের ঘর বাংলা কেন? না, তো বলো নাই, সেও জানে না, তোমাদেরকে দেখে না, তোমরা তো অদৃশ্য ছিল। এখন এটা তো অন্যায় না? অন্যায় ছিল, যেহেতু সে দেখে নাই, সে না বুঝে করছে। না বুঝে করলে সেটা অন্যায় হয়? ভাঙলো কেন? আমার কথার উত্তর দাও। ভাঙবে কেন? ঠিক আছে, সে তো না বুঝে করছে, সে তোমাদেরকে তো দেখে নাই, দেখছে? না। আচ্ছা, তার আমি কথা বলবো না, ঠিক আছে। নাম্বার 1, সে দেখে নাই তোমাদেরকে। নাম্বার 2 হলো, সে যদি জানতো তাহলে ভাঙতো না, সে না বুঝে করছে। নাম্বার 3 হলো, যখন তোমাদের ওখানে গাছ ভাঙছে, ঠিক আছে, গাছ তো আরো আছে, তোমার একটা বড় গাছে থাকতা, এমন একটা গাছে থাকতা যে গাছটা কেউ ভাঙতে পারবে না, বড় গাছে থেকে যেত তোমরা। এত ছোট গাছে কেন তুমি থাকতেছো তোমরা? আর ঠিক আছে, ছোট গাছে থাকো, ঠিক আছে, এখন সেটা সে ভেঙে ফেলছে, সে দেখে নাই, এই জন্য তার ক্ষতি করতে হবে? হ্যাঁ। কি ক্ষতি করছো তার? তার মেরে ফেলবো। মেরেই ফেলাবা? হ্যাঁ। মেরে ফেললে কি হবে? তোমাদের লাভ কি হবে মেরে ফেললে? শান্তি পাবো। শান্তি পাবা। আমার যদি কেউ ঘর ভাঙে, আমি সেজন্য তাকে মেরে ফেলাবো? একটা গাছের থেকে, একটা মানুষের থেকে একটা গাছের মূল্য বেশি? আমাদের বাসস্থান। তোমাদের বাসস্থান, বাসস্থান কি জমি তোমাদের কিনা? না। গাছটাকে তোমরা লাগাইছিলা? তো গাছ তোমরা লাগাইলে না, বাসস্থান তোমাদের না। মানুষ কিনা জায়গার জন্য তো এরকম করে না, কি বলেন? জায়গাটা তোমাদের না, এবং গাছটা তোমরা লাগাও নাই, এটা তোমাদের হয়ে গেল, আর সেটা ভাঙছে এই জন্য তোমরা তাকে মেরে ফেলবে, এটা কোনো কথা? আমার কথা পরিষ্কার, তোমরা যদি ওকে ছেড়ে না যাও, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য হব। আমার সাথে থাকবে। সেটা সম্ভব না কখনোই। তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো, না শাস্তির ব্যবস্থা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কষ্ট হয়? হ্যাঁ। কম না বেশি? বেশি। এই যে এখন যে কষ্টটা হইতেছে, এটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ কোটি গুণ বৃদ্ধি পাবে, যেটা তোমাদের সহ্য করার কোনো ক্ষমতা নাই। এক মুহূর্তের মধ্যে এই তোমাদের এতক্ষণ যে কষ্ট পাইছো, এটা কোটি কোটি গুণ বৃদ্ধি পাবে। বলো, এখন কি সিদ্ধান্ত কিনে চলে যাবা? না, যাবা না? না দিলে তোমাদেরকে কষ্ট পাইতে হবে। শোনো, তোমাদেরকে আমি কষ্ট দিতে চাই না। তোমরা আমাকে বলো যে হুজুর আমি চলে যাব, আমরা চলে যাব, আর আসবো না, কখনই একে ক্ষতি করবো না, এই কথাটা বলো।
আরো কষ্ট পাইতে চাও? না। তাহলে আমি কিন্তু কষ্ট দিতে বাধ্য হবো তোমাদেরকে। অতএব তোমরা তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করো। আমি তোমাদেরকে হত্যা করতে চাই না। তোমাদের বয়স কত দুজনার? কার কত বছর বয়স? 29। আর 29? 29? অন্যজনার 38। 38। তাহলে বয়সও তোমাদের কম। কারণ এক একজন জিন আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছে মানুষের থেকে বেশি, শত শত বছর বাঁচে, হাজার বছর বাঁচে। তাহলে তোমরা পৃথিবীর সৌন্দর্য উপভোগ করো। আত্মীয় স্বজন পরিবার পরিজন, মিথ্যা বলছো আমি জানি, আত্মীয় স্বজন পরিবারজনের সাথে থাকো, সমস্যা নাই, কিন্তু কোনো মানুষের ক্ষতি করো। চলে যাবা? কথা বলো। না। যাবা না? কষ্ট দেবো তাহলে? না। তোমরা চলে যাবা এই কথা না বলা পর্যন্ত আমি তোমাদেরকে ছাড়তেছি না। পৃথিবীতে এমন কোনো জিন আছে যে তোমাদেরকে সাহায্য করবে, এই তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, এরকম কেউ আছে? তোমাদের কাজকে এখান থেকে বাঁচাইতে পারে, মুসিবত থেকে বাঁচাইতে পারে, এরকম কেউ আছে? না। কষ্ট এখনো শুরু হয় নাই, শুরু হবে। কথার উত্তর দাও। তোমাকে চলে যাবা ছেড়ে? সিদ্ধান্ত নিতে পারছো? হ্যাঁ, চলে যাবা? আচ্ছা, যাক। আমি কি তোমাদের কথা বিশ্বাস করতে পারি? তোমরা একেবারে চলে যাবে এই কথাকে বিশ্বাস করতে পারি আমি? হ্যাঁ, চিরদিনের জন্য আর কোনোদিন আসবা না? দ্বিতীয়বার আমার কাছে আনতে হবে না তো? যদি দ্বিতীয়বার আনতে হয় তাহলে আমি তোমাদেরকে তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ হত্যা করবো। কিন্তু আমি কথা বুঝতে পারছো? এটা কি ওয়াদা করলো আমার সাথে? একেবারে চলে যাবা, আর কোনোদিন আসবা না? একটা সুযোগ দেবো ওদেরকে। আমাদের বাসার কাছে এখানে, আচ্ছা, একটা সুযোগ দিই। ওর কিন্তু পরীক্ষা চলে। তোমরা কথা খবরদার নড়চড় করো না, ঠিক আছে? হ্যাঁ, দেখো তোমাদের যতটুকু শাস্তি তোমরা পাইছো, তোমাদের কিন্তু কণ্ঠ থেকে এখন কথা বের হইতেছে না। অতএব, আর তার শরীর কি ক্ষতি করছো তোমরা? কি কি ক্ষতি করছো কথা বলো। বুকে। বুকে কি করছো? বুকে আর কোথায়? আর শুধু বুকে আর গলায় নাকি? আচ্ছা, যাকে সেটা আমরা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তোমরা চলে যাবে একেবারে না? আর আসবে না কোনোদিন? সত্যি তো? সারা জীবন আর আসবে না কোনোদিন? কথা বলো। কারো ক্ষতি করার মধ্যে কোনো আনন্দ আছে? নাই। আছে? নাই। তোমরা কি তোমাদের ভুল স্বীকার করো? তোমাদের অন্যায় হয়েছে এটা স্বীকার করো? হ্যাঁ, হাত জোর করে বলো যে আমাদের অন্যায় হয়েছে। হাত জোর করে বলো অন্যায় হয়েছে। হাত জোর করে বলতে বলছি।